আজকেও এলাম আর একটা কালারফুল পেন্টিং নিয়ে। ছোটোবেলায় আমরা যেভাবে করতাম, দুদিকে দুটো পাহাড় থাকবে, মাঝখান দিয়ে একটা রাস্তা থাকবে, আর একটা সূর্য উঠবে, আর একটা পাহাড়ি গাছ থাকবে, সেই রকমই আজকের ছবিটাও খানিকটা। আজকে আমি সূর্য দিইনি, চাঁদ দিয়েছি। তো ছবিটা খুবই ইজি, আর আমি পুরোটাই করেছি অ্যাক্রিলিকের উপরে। আর ব্রাশ হিসেবে ইউজ করছি আমি ফ্ল্যাট ব্রাশ আর রাউন্ড ব্রাশ। তো প্রথমে স্কাইটাকে করে নিয়েছি। স্কাইটা করার জন্য আমি ব্লু নয়, স্কাই কালার, যেটা স্কাই কালার, এখানে আলোতে সি গ্রিন কালার লাগছে, তো ওটা সি গ্রিন নয়, ওটা স্কাই কালারই। স্কাই, ইয়েলো আর হোয়াইট, পিঙ্ক, এইগুলো দিয়ে ভালো করে মিক্সিং করে নেওয়ার পর তারপরে পাহাড় একটা বোঝানোর জন্য, পাহাড় বা দূরে একটা ঘন জঙ্গল আছে ওই রকম বোঝানোর জন্য আমি কালার দিয়ে ভালো করে এক ব্লু আর ব্ল্যাক মিশিয়ে ভালো করে পাহাড় টাইপের করলাম। তারপর আমি তার সঙ্গে হোয়াইট মিশিয়ে আমি করলাম। হোয়াইট মিশিয়ে মানে ওই কালারটা যেটা করেছিলাম ওটার পর আবার আমি ব্লু দিয়ে কাজ করব বলে ওই কালারটাকে একটু হালকা করার জন্য আমি হোয়াইটটা মেশালাম। নাহলে আমার হোয়াইটটা মেশানোর কোনো যুক্তি ছিল না, আর মেশাতামও না। জাস্ট দূরের ওটাকে আরও অনেকটা দূরে বোঝানোর জন্য, ওর বা দুটো পাহাড়ের মধ্যে ডিফারেন্স আছে এইটা বোঝানোর জন্য আমি এই রকম করলাম। দুদিকে দুটো পাহাড় করেছি। আর তারপরেই আমি একটা ব্ল্যাক কালার দিয়ে একটা সামিয়ানা টাইপের করার চেষ্টা করেছি। আর অবশ্যই এইগুলোকে মাস্কিং টেপ দিয়ে আটকেছি, না হলে কালারগুলো বাইরে বেরিয়ে যাবে। মাঝখানে আমি ক্লাউডও করে নিয়েছি, মেঘটা করেছি পার্পেল কালার দিয়ে। যেহেতু আমি আকাশটা হালকা কালার দিয়েছি, লাইট কালার দিয়েছি, তাই মেঘটা আমি করেছি পার্পেল কালার দিয়ে মেঘটা করার পরে তারপরে আমি নদী করছি। নদীটাতেও আমি সেম কালার দিয়েছি, ব্লুর সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে দিয়েছি, কারণ নদীটা চাঁদের জ্যোৎস্না পড়ছে তো, তাই একটু হালকা লাগবে। আর তারপরে ব্লু, স্কাই, পিঙ্ক, ইয়েলো, এই কটা কালার দিয়েই আমি নদীটা করেছি। আর নদীতে চাঁদের জ্যোৎস্নাটা পড়ছে তার জন্য কয়েকটা হোয়াইট দিয়ে ঢেউ টাইপের করে দিয়েছি। একদম ইজি, কেউ যদি দেখে দেখে জিনিসটা করতে পারে অবশ্যই হবে। আর বাচ্চারা যদি এই পেন্টিংগুলো কোনো কম্পিটিশানে করতে চায় অবশ্যই তাদের ক্ষেত্রেও খুব ভালো হবে জিনিসটা। আর তারপরে ওই পাহাড়ি গাছ একটা করে নিয়েছি। গাছটাকে প্রথমে ব্ল্যাক কালার দিয়ে করেছি, তারপরে গ্রিন দিয়ে শ্যাডো দিয়েছি, কারণ গ্রিনটা দিলে চাঁদের আলোটা যে পড়ছে স্পষ্ট বোঝা যাবে।